এবং সামনে এখানে কাজ একটাই, স্মোক গুলো এখান থেকে ভেদ করে যাতে সিবিএ আসতে না পারে সেটা এখানে যে করে হোক এনশিওর করতে হবে। ডেথস্টর্মকে পাঠানো হয়েছে গ্রেনেড হাতে। ডেথস্টর্ম তিনি অলরেডি জানেন এনিমি প্লেয়ার কোথায়, নারুটোকে স্পট করে ফেলেছেন। নারুটো মাইট বি টেকিং সাম ড্যামেজেস বাট নো, নারুটো নক হয়নি, ড্যামেজ এই মুহূর্তে রিসিভ করেছেন অনেকটা এন্ড একটুর জন্য তিনি এখানে কিন্তু বেঁচে গেলেন। বাট যাই হোক পরবর্তীতে আবারও আক্রমণ, দুটো প্লেয়ার নকআউট, 3 নম্বর প্লেয়ারকে এই মুহূর্তে কিন্তু ফিনিশ করতে হবে। ডেথস্টর্ম ডাবল নক পেয়েছেন, রাফি এন্ড নারুটো দুজনেই এই মুহূর্তে কিন্তু ডাউন। বাট ওয়্যার ইজ দ্য ফাইনাল প্লেয়ার? আই গেস হি ওয়াজ অলসো এলিমিনেটেড এন্ড সেখান থেকে আরো কিছু পয়েন্ট চলে আসলো এনআরজির কাছে। আবার এটাকে চেষ্টা, ফ্ল্যাশ অপেক্ষা করতেছেন, বাম পাশে তাকিয়ে তিনি এনিমি প্লেয়ারদের স্পট করে ফেলেন এন্ড ফাইনালি উই আর ডাউন টু দ্য টপ 2 টিমস। এনআরজি স্পোর্টস ফার্স্ট ম্যাচে বাজে ব্লান্ডারের পর এবার তারা কিন্তু কামব্যাক দিয়ে ফেলেছেন। ফার্স্ট ম্যাচে 1 পয়েন্ট তাদের কাছে ছিল শুধুমাত্র, বাট এবার তাদের কাছে সুযোগ রয়েছে একটা চিকেন ডিনারে। এনওসি তারা তো এখান থেকে এলিমিনেটেড। ডিপি স্পোর্টস নাকি এনআরজি? এনআরজির জন্য এটা ড্রপ লোকেশন, সো তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে এবং ডিপি স্পোর্টস তারা এখান থেকে কিন্তু অবশ্যই চাইবেন এই জায়গা থেকে তাদের Knock. এনিমিকে যাতে যে করে হোক এলিমিনেট করা যায়। ও মাই গড, হোয়াট ওয়াজ দ্যাট? ডাবল নকআউট, রোবোকপ একটা নক পেয়েছেন এবং এখান থেকে তার টিমমেট আরেকটা নক কিন্তু পেয়ে গিয়েছিলেন ফ্ল্যাশের এগেইনস্টে। রাইট নাও সিনিস্টার এন্ড ডেথস্টর্ম দে উইল বি দ্য ফাইনাল 2 টিম, দ্য ফাইনাল পিসেস অফ দ্য পাজল। এই মুহূর্তে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন তারা সবাই। এইমবট তিনি এই মুহূর্তে পড়েছে বিপদে, রোবোকপ নকআউট এই মুহূর্তে হয়ে যান। ডেথস্টর্মের দুর্দান্ত গ্রেনেডিং, তিনি কিন্তু আজকে একের পর এক বোমা হামলাই চালিয়ে যাচ্ছেন এন্ড প্রতিটা গ্রেনেড এই মুহূর্তে কিন্তু তার কাজে লাগতেছে। রাউডি তিনি আছেন, ও মাই গড, সিনিস্টার ওয়াজ অলসো টেকেন ডাউন। সো দিস ইজ গোইং টু বি দ্য ফাইনাল ফাইট এগেইনস্ট একা তিনি লড়াই করে যাচ্ছেন। অ্যাটাকের চেষ্টা ছিল বাট এবার তো তিনি সফল হতে পারলেন না ইয়েট अगेन।